ওয়াসাল করণীর ডাক দিয়া কয় বাবা এখন তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে জমিন দেখা যায়। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয় মা এখানে জমিন দেখা যায়। কয় আরেকটু নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে প্রথম জমিন, আরেকটু তাকাইয়া দেখো দ্বিতীয় জমিন, আরেকটু তাকাইয়া দেখো তৃতীয় জমিন দেখা যায়। তেমনি করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম দেখা যায়। চাইতে চাইতে রে বাবা দেখতে দেখতে ওই সন্তান ডাক দিয়া কয় মা আমি তো দেখতে দেখতে এখন এই সপ্তম আসমান, সপ্তম জমিন দেখা এখন আমি এই পর্যন্ত দেখার পরে মা ডাক দিয়া কয় সন্তান রে আরেকটু নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে গো ওই নিচের মধ্যে আরেকটা সাগর দেখা যায়। আরেকটা সাগরের মধ্যে মায়ের আঙ্গুল বাম হাতের। সুবহানাল্লাহ। বাম হাতের শাহাদাত আঙ্গুল দেখা যায়। উপর দিয়া কি আঙ্গুল? উপর দিয়া ডান হাতের মধ্যে শাহাদাত আঙ্গুল। মায়ের জমিনের নিচে বাম হাতের শাহাদাত আঙ্গুল। এখন দুইটা আঙ্গুল এইভাবে ধরার পরে ওয়াসাল করণী ডাক দিয়া কয় মা ও মা গো এখন তো দেখতে পাইলাম। এখন সন্তান রে মা ডাক দিয়া কি কয় জানেননি? ও ওয়াসাল করণী এখন তোমার স্বপ্ন পূরণ হইছে নি। আল্লাহু আকবার কোন রে। সবাইকে মদিনা দিলা আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা গো। মদিনা মোর আসলে ঠিকানা বলো। সবাইকে মদিনা নিলা সবাইর মন আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা গো। মদিনা মোর আসলে ঠিকানা। প্রত্যেকে জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আশিক। দুনিয়া তো নবীকে ভালোবেসে যাব, ভালোবাসতেছি, বাসবো। শুধু দুনিয়া নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে নবী আসেনি। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমি আর ডাইরে বামে গেলাম না, ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যায়। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকে জানি আল্লাহর ইবাদত করার জন্য। জবান কইয়া পড়েন দুনিয়ার জমিনে আপনি কোন অবস্থায়, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে মারা যাবেন কোনো গ্যারান্টি আসেনি। আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে ও আমার রসুলপুরের বান্দারা, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আবার কখন মরণ হবে কোনো বান্দা বলতে পারবে না। যখন তার হায়াতের বেলা শেষ হয়ে যাবে তখন সেই দুনিয়ার জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? হায়রে আমার রসুলপুরের বাবা, ও আমার মুরব্বী আব্বুজিরা রে, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা যেহেতু ওলি আল্লাহর পাগল, আমরা যেহেতু নবীর পাগল, আমরা যেই সুন্নি জামাতের মানুষ, আমরা আশিক রাসূল মানুষ, আশিক রাসূল দাবি করি, কিন্তু ওলি আল্লাহর দরবারে যাই একমাত্র জিয়ারত করার জন্য। কথা কোন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দরবারে যাওয়া কি ফুজানি? কেউ ফুজা? ওলি আল্লাহর দরবারে আমরা যাই জিয়ারত করার জন্য। আল্লাহ ডাক দিয়া কি কয় জানেননি? আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ঈমানদারগণ, অবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের বাগানে যারা বসে গেলেন এমন কোন মানুষ আছেননি নবী দেখছেন? কেউ বাবা দেখছেন নি? আমরা নবীকে দেখি নাই,
নবীকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? নবীকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যেই কারণে আমার যুবক বন্ধুরে, ও আমার মুরব্বী আব্বু জিনারে, আপনার আমার নবীজি এই দুনিয়ার জমিনে 63 বছর থাকার পরেও কোনোদিন দুনিয়ার জমিনে নবী আসার পরে মাকে মা বলে ডাক দেয় নাই, বাবাকে বাবা বলে ডাক দেয় নাই। যেই কারণে আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার পরে নবীজি সেজদা মোবারকের মধ্যে যাইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্না করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দেহ মন বলে নবী নবী বলেন, দেহ মন বলে নবী। আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। কারণ নবীজিকে কেমন ভালোবাসতেন এক জঙ্গলের পাগল, নাম জানেননি কেউ? নাম জানেননিও? নবীর জুব্বা মুবারকটা জানি কে পাইছে? মারহাবা মারহাবা বলেন। নবীজির জুব্বা মুবারক পাইল আসকুরুনি। কেমন নবীর পাগল কইলে, কেমন নবীর শানে আতপনা থাকলে, কেমন নবীর প্রেম থাকলে আমার নবীজির জুব্বা মুবারকটা ওয়াসাল কারানি পায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীজির সাহাবী ছিল, অথচ নবীর কন্যার, নবীজির কন্যার স্বামী মাওলা আলী কাররামাহুল্লাহু ওয়াজহাহু, নবীজির সাহাবী মেয়ের জামাই হইয়া জুব্বা। যেই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, ওই ওয়াসাল কারানি কেমন নবীর প্রেমিক ছিল একটু জানার দরকার আছে না নাই? ওয়াসাল কারানি মায়ের খেদমত করত। মায়ের খেদমত করতে করতে যখন মা প্রতিবন্ধী ছিল, মা চোখে দেখে না, মা হাঁটতে পারে না, যেই কারণে ওয়াসাল কারানি কি করলো, মার সেবা করতে করতে, এই সেবা করার পরেও এক জঙ্গলের মধ্যে যাইয়া আমার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বলেন দুরুদ পড়ো, দুরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়, দুরুদ পড়ো, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরুদ পড়ে সোনার মদিনায়, দুরুদ পড়ো, দুরুদ পড়ো রে, সালাম জানাই মদিনা। বল দুরুদ পড়ো, দুরুদ পড়ো, সালাম জানাই। জোরে জোরে বলেন মারহাবা। ওয়াসাল কারানি মায়ের কাছে যাইয়া কয়, মা ও মা গো, আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই গো মা। মায়ের কেমন খেদমত করেছে রে বাবা,
এখন এই রসুলপুরের জমিনে সন্তান মা বাবাকে কষ্ট দেয়নি? কেউ আসেনি? মা বাবাকে কষ্ট দেয়, কিন্তু আমার আল্লাহ কয় টাকা পয়সা খরচ কইরা মক্কা মদিনায় গেলা হজ করার জন্য, কিন্তু তোমার ঘরের মধ্যে যে কবুল হজ কইরা রইছে রে, এই হজের তো তোমাদের কোনো খবর। কেউ খবর আসেনি? কারণ মায়ের কদমের মধ্যে সন্তানের জান্নাত রে। যেই কারণে একজন শায়েখ হয়, বাবাকে তোমরা কাবা জানিও। কেউ শান গেলে কষ্ট হয়নি? কেউ কষ্ট হয়? বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতারও খেদম করিও নবীর উম্মত, করিও না বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, খুশি হয় সেই রাব্বানা। আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, খুশি হয় সেই রব্বানা। সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে, বলো সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে আমি করিতে পারি না কেদম, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, পিতা মাতার কেদম, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। একটা সমানে বন্ধ রাখা যাবে না। প্রত্যেকে মায়ের শুনে বলেন মারহাবা। এখন এই রসুলপুরের জমিনে মা বাবাকে কষ্ট দেয় এমন সন্তান আসেনি? সন্তান মায়ের গর্ভের মধ্যে যখন পড়ে গেল, যখন 4 মাস 5 মাস হয়ে যায়, মায়ের খাবারের মধ্যে পাঁচ পড়ে যায়। কেউ বাস পড়েনিও? খাবারের মধ্যে বাস পড়েনি। যখন 7 মাস 8 মাস হইয়া যায়, যখন 9 মাস হইয়া যায়, তখন সন্তান যখন মায়ের পেটের মধ্যে লাথি মারত, মা চিৎকার দিয়া জমিনের মধ্যে ভৈরা যাইত, হাইরে আমার, ও আমার রসুলপুরের বাবা, ও আমার যুবক বন্ধুরে, মার পেটের মধ্যে যখন লাথি মারতা, মা যখন খাবার খাইতে বসতো খাবার মুখ দিয়া যাইত না, মা যখন ঘুমাইতে যাইতো ঘুম চোখ দিয়া আসতো না। স্বামী ডাক দিয়া কয়, বিবি, ও বিবি, তুমি চিৎকার দিয়া কেন জমিনের মধ্যে পড়লা? কিন্তু সন্তান যে পেটের মধ্যে লাথি মারছে, এই গোপন কথা স্বামীকে বলে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা না বলার কারণে তিনি যখন 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান যখন দুনিয়ার জমিনে প্রবেশ করল, প্রবেশ করার পরে সন্তানকে যখন মায়ের বুকের মধ্যে দেয়, মায়ের 10 মাস 10 দিনের ক্ষুধার নিবারণ, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট 1 সেকেন্ডের মধ্যে নিবারণ হইয়া যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
10 মাসে 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ঠিক না বেঠে? ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না বেঠি? ওরে মায়ের সবের কালে ওরে বুক বেসে যাই নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বড় মায়ের কান্দন যাবতে জীব, ওরে 2-4 মাস বনে কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরে কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি। এখন মার কারণে দুনিয়ার জমিনে আসলেন, বাবার কারণে দুনিয়ার জমিনে আসলেন। আস্তে আস্তে ধীরে ধীরে যখন সন্তান বড় হয়ে গেল, সন্তান বড় হইয়া যাওয়ার পরে যখন সন্তানের বিবাহ শাদী শেষ হয়ে গেল, এখন বউয়ের কথা শুই না 2 দিন 3 দিন 5 দিন থাকার পরে মার সাথে ঝগড়া কইরা মাকে তালাক দেয়। তোমার কথা কোন এমন সন্তান আসেনি? বউয়ের কথা শুই না বাবাকে আলাদা করে দেয়, বউয়ের কথা শুই না মাকে আলাদা কইরা দেয়। যেই কারণে আমার ভাইয়ের বড় বন্ধুরা রে, এমন মা এমন সন্তান, এমন মা, মায়ের কথা যদি সন্তানের মনে থাকতো রে, এই কথাটা কেন, এই কথাটা, এই বিষয়টা মনে আসতো না। সেই কারণে ওয়াইস আল কারানি কেমন মায়ের পাগল ছিল দেখেন। মাকে ডাক দিয়া কয়, মা আপনার কাছে একটা আবদার আছে। মা ডাক দিয়া কয়, সন্তান কি আবদার? ওই ওয়াইস আল কারানি ডাক দিয়া কয়, মা আমি দুনিয়া দেখতে চাই। আল্লাহু আকবার কোন রে? আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে চাই, 7 আসমান 7 জমিন দেখতে চাই। আল্লাহু আকবার। এখন মায়ের কথা আল্লাহ শোনেনি, মায়ের দোয়া আল্লাহ কবুল করেনি। মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি দেখতে চাও? ওয়াসাল কারানিকে ডাক দিয়া কয়, ওয়াসাল কারানি রে, তুমি মায়ের দিকে তাকাইয়া 2টা চক্ষু বন্ধ করা, মায়ের শাহাদাত আঙ্গুলের দিকে তাকাও। কি আঙ্গুল? কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুলের দিকে তাকাও। ওয়াসাল কারানিকে ডাক দিয়া কয়, সন্তান রে আমার শাহাদাত আঙ্গুলের দিকে তাকাইছনি? বলে, মা হ্যাঁ আমি তাকাইছি। বলে, এখন উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইলেন। মা ডাক দিয়া কয়, ও ওয়াসাল কারানি উপরের দিকে তুমি কি দেখো? উপরের দিকে দেখি আলো দেখা যায়। আল্লাহু আকবার কোন রে? আবার ডাক দিয়া বলে, সন্তান উপরের দিকে তাকাও, আলোর উপরে কি দেখা যায়? বলে, মা ও আমার মা গো, এখন উপরের দিকে তাকায়া দেখলাম একটা দরজার মধ্যে তালা লাগানো দেখা যায়। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা ডাক দিয়া কয়, আরেকটু কি দেখো? ওই সন্তান ডাক দিয়া কয়, মা এখন দেখা যায় প্রথম আসমান দেখতেছি। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, ও ওয়াসাল কারানি এখন তুমি আরেকটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইয়া দেখে দ্বিতীয় আসমান দেখা যায়। বলে, আরেকটু উপরের দিকে তাকাও। তাকাইয়া দেখে তৃতীয় আসমান দেখা যায়। এমনি করে করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম যখন দেখতে দেখতে ওই মা ডাক দিয়া কয়, ওয়াসাল কারানি রে এখন তুমি আসমান দেখার পরে আর কিছু দেখনি? কয়, না না কিছু দেখি না। বলে, এখন আরেকটু তাকায়া দেখো। ওই দেখানোর পরে দেখা যায় ওই জায়গার মধ্যে নূরে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার।
তাকাইয়া দেখে ওয়াসআল করানি পাগলা এইভাবে তাকাইয়া দেখলে চোখগুলা খোলে না, দুইটা চোখ বন্ধ। মায়ের কোন আঙ্গুলের দিকে তাকাইয়া রইছে? কি কোন আঙ্গুলে? শাহাদাত আঙ্গুলের দিকে তাকায়া রইছে। মা শুধু হুকুম করে, সন্তান শুধু উপরের দিকে তাকায়, চোখগুলা বন্ধ। যেই কারণে মা ডাক দিয়া কয়, সন্তান এখন আরেকটু উপরে দেখো, দেখা যায় আরশ দেখা যায়, আরেকটু উপরে দেখো লৌহ দেখা যায়, কুরসি দেখা যায়। তখন এখন কি দেখো? মা ডাক দিয়া কয়, সন্তান আরেকটু উপরের দিকে তাকাও। তাকাইয়া দেখে জান্নাত দেখা যায়। আল্লাহু আকবার কোন রে? ওয়াসআল কারণে ডাক দিয়া কয়, মা এখন তো আসলে আল্লাহর এই জান্নাত দেখা যায়। জান্নাতের মধ্যে কি দেখা যায়? জান্নাতের মধ্যে কত সুন্দর বাড়ি, জান্নাতের মধ্যে কত সুন্দর ফল গাছ। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, মা এত সুন্দর জিনিস তো আমি আর কোনোদিন দেখি নাই। মা ডাক দিয়া কয়, ওয়াসআল করুনি, ও ওয়াসকুরুনি রে, তুমি আরেকটু উপরের দিকে তাকাইয়া দেখো। তাকাইয়া দেখে জাহান্নাম দেখা যায়। আল্লাহু আকবার। এমনি করে দেখতে দেখতে যখন উপরের কালেকশন শেষ হয়ে গেল, মা ডাক দিয়া কয়, ওয়াসকুরুনি, ও ওয়াসকুরুনি রে, এখন উপরের কালেকশন শেষ হয়ে গেল, নিচের দিকে তাকাও। ওই দিক দিয়া দেখতে দেখতে মায়ের শাহাদাত আঙ্গুল ওই জান্নাত জাহান্নামের পরে একটা নদীর মধ্যে মায়ের ডান হাতের আঙ্গুল এইভাবে দেখা যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি নাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। এমন দেশে যাইবা রে মন, যেই দেশের নাই ঠিকানা, কন্যা এমন দেশে যাইবা, যেই দেশের নাই ঠিকানা, হাইরে এমন ঘরে শুইবার মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহ সাল্লি মাদানা ফিয়ানা। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। ওই সাগরের উপরে কি আঙ্গুল দেখা যায়? শাহাদাত আঙ্গুল, মায়ের ডান হাতের শাহাদাত আঙ্গুল দেখা যায়। ওয়াসআল করণীর ডাক দিয়া কয়, বাবা এখন তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে জমিন দেখা যায়। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, মা এখানে জমিন দেখা যায়। কয় আরেকটু নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে প্রথম জমিন, আরেকটু তাকাইয়া দেখো দ্বিতীয় জমিন, আরেকটু তাকাইয়া দেখো তৃতীয় জমিন দেখা যায়। তেমনি করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম দেখা যায়। চাইতে চাইতে রে বাবা, দেখতে দেখতে ওই সন্তান ডাক দিয়া কয়, মা আমি তো দেখতে দেখতে এখন এই সপ্তম আসমান, সপ্তম জমিন দেখা এখন আমি এই পর্যন্ত দেখার পরে মা ডাক দিয়া কয়, সন্তান রে আরেকটু নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখে গো ওই নিচের মধ্যে আরেকটা সাগর দেখা যায়। আরেকটা সাগরের মধ্যে মায়ের আঙ্গুল বাম হাতের। সুবহানাল্লাহ। বাম হাতের শাহাদাত আঙ্গুল দেখা যায়। উপর দিয়া কি আঙ্গুল? উপর দিয়া ডান হাতের মধ্যে শাহাদাত আঙ্গুল, মায়ের জমিনের নিচে বাম হাতের শাহাদাত আঙ্গুল। এখন দুইটা আঙ্গুল এইভাবে ধরার পরে ওয়াসআল করণী ডাক দিয়া কয়, মা ও মা গো, এখন তো দেখতে পাইলাম। এখন সন্তান রে মা ডাক দিয়া কি কয় জানেননি? ও ওয়াসআল করণী, এখন তোমার স্বপ্ন পূরণ হইছে নি।
আল্লাহু আকবার কোন রে। সন্তান দেখার কথা ছিল আসমান দেখবো, জমিন দেখবো, আরশ দেখবো, কুরসি দেখবো, লৌহ দেখবো, কলম দেখবো, জান্নাত জাহান্নাম দেখবো। মা দেখাইছে। আল্লাহু আকবার। এখন মা কেমন মা, কেমন মায়ের খেদমত করতে করতে নবীরও প্রেমে দিওয়ানা হয়েছিল রে। যখন এই মায়ের খেদমত করতে করতে ওয়াইসাল কারানি ডাক দিয়া কয় মা এখন তো দেখতে পাইলাম। মা ডাক দিয়া কয় সন্তান এখন তুমি খুশি হইছনি? বলে মা এখন আমি খুশি হয়েছি। এখন তুমি আর কি দেখার বাকি রয়েছে? ও আমি শুধু দেখার বাকি রয়েছে রে আমার রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। হাইরে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে। আল্লাহ বানাইল কত জাতি ওরে চলে না তার প্রেম প্রীতি। বানাইল কত ওরে চলে না তার প্রেম প্রীতি। নিজ নূরে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নিজ নূরে প্রেমের ডুরি বান্দরে মন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুহাম্মদ জয়নাল আবদিন আল কাদেরী হুজুরের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা জয়নাল আবদিন আল কাদেরী হুজুরের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আমরা খুশি না বাজার? প্রধান অতিথি চলে আসছেন, সেই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আলোচনা গোছায়া ফেলে। সন্তান মায়ের খেদমত করতে করতে জঙ্গলের মধ্যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে। যেই কারণে আমার বন্ধুরে আমার নবী ডাক দিয়া কয় ও উমর আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার এই শরীরের জুব্বা মুবারকটা ওই জঙ্গলের পাগল ওয়াইসাল কারানীকে দিও। সুবহানাল্লাহ। খেদমত করছে কার? কেউ খেদমত করছে কার? মায়ের খেদমত করেছে। আমার নবী খুশি হইয়া ডাক দিয়া কয় ওমর, ও ওমর আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যাইয়া জঙ্গলের মধ্যে এক পাগল আছে, ওই পাগলকে নিয়ে জুব্বা মুবারকটা দিয়া বলবা। এখন জুব্বা মুবারকটা দেওয়ার পরে ডাক দিয়া কয় পাগলা, ও পাগলা রে এখন তোমাকে জুব্বা দেওয়ার কথা আপনার আমার নবীজি বইলা গেল। ওয়াইসাল কারানী ডাক দিয়া কয় তোরা কি কস? ডাক দিয়া কয় ওয়াসকুরুনি তোমরা এগুলা কি বলো? নবী কোথায়? সুবহানাল্লাহ। নবীর জুব্বা মুবারক আমার কাছে, তাহলে নবী কোথায়? ওমর ডাক দিয়া কয় ও ওয়াসকুরুনি ও পাগলারে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। নবী শুধু বইলা গেছি নবীর আখিরি উম্মতের জন্য দোয়া করতা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন রে। পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিল তোর আমি পাগলা জুব্বা চাই না সাইজে তোমার প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব
পাগলের দোরে বলো প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমার ওই বেলাল মতো প্রেমিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে প্রিয় হাবিব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন হযরত মাওলানা মুহাম্মদ জয়নুল আবদিন আল কাদের হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত